প্রশ্ন, রাষ্ট্রীয় উত্তরাধিকার বলতে কি বোঝো? এটি কিভাবে অর্জিত হয় বা এর পদ্ধতিগুলো আলোচনা করো। ভূমিকা। আন্তর্জাতিক আইনের বিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্রীয় উত্তরাধিকার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধারণা। যখন একটি ভূখণ্ডের ওপর থেকে একটি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব বিলুপ্ত হয় এবং অন্য একটি রাষ্ট্র সেই ভূখণ্ডের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার দায়িত্ব ও আইনি অধিকার গ্রহণ করে, তখন তাকে রাষ্ট্রীয় উত্তরাধিকার বলে। ১৯০৫ সালে আইনবিদ ওপেনহাইমের মতে, যখন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের স্থলাভিষিক্ত হয়, তখনই রাষ্ট্রীয় উত্তরাধিকারের সৃষ্টি হয়। মূলত ১৯৭৮ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই প্রক্রিয়াটি আইনগত ভিত্তি লাভ করে। রাষ্ট্রীয় উত্তরাধিকার অর্জনের পদ্ধতিসমূহ। রাষ্ট্রীয় উত্তরাধিকার প্রধানত ৫টি পদ্ধতিতে অর্জিত হতে পারে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. রাষ্ট্রের পূর্ণ বিলুপ্তি বা বিভাজন, ডিসলিউশন অফ স্টেট। যখন একটি রাষ্ট্র সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে একাধিক নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়, তখন সেই নতুন রাষ্ট্রগুলো পূর্বতন রাষ্ট্রের উত্তরাধিকার অর্জন করে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এর শ্রেষ্ঠ উদাহরণ। এক্ষেত্রে রাশিয়া মূল উত্তরাধিকারী হিসেবে নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। ২. নতুন স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়, ক্রিয়েশন অফ নিউলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। ঔপনিবেশিক শাসন বা পরাধীনতা থেকে মুক্ত হয়ে যখন কোনো ভূখণ্ড নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সেখানে উত্তরাধিকার সৃষ্টি হয়। এক্ষেত্রে নতুন রাষ্ট্রগুলো সাধারণত ক্লিন স্লেট ডকট্রিন বা অকলঙ্ক স্লেট তত্ত্ব অনুসরণ করে, যার ফলে তারা পূর্বতন ঔপনিবেশিক শক্তির করা সকল অসম্মানজনক চুক্তি বা ঋণের দায়ভার গ্রহণ করতে বাধ্য থাকে না। ৩. একীভূতিকরণ বা সংমিশ্রণ, ইউনিফিকেশন অর মার্জার। যদি দুই বা ততোধিক স্বাধীন রাষ্ট্র নিজেদের অস্তিত্ব বিলীন করে একটি নতুন বৃহত্তর রাষ্ট্র গঠন করে, তবে সেই নতুন রাষ্ট্রটি পূর্বতন রাষ্ট্রগুলোর সকল অধিকার ও সম্পদের উত্তরাধিকারী হয়। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয় ইয়েমেন প্রজাতন্ত্র গঠন এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ৪. ভূখণ্ডের অংশবিশেষ হস্তান্তর, সেশন। যখন কোনো রাষ্ট্র চুক্তির মাধ্যমে বা যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তার ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করে, তখন ওই নির্দিষ্ট অংশের ওপর গ্রহীতা রাষ্ট্র উত্তরাধিকার সূত্রে অধিকার লাভ করে। ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয় এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ৫. বিচ্ছিন্নকরণ বা স্বাধিকার আন্দোলন, সিসেশন। একটি বিদ্যমান রাষ্ট্রের কোনো অংশ যদি বিদ্রোহ বা গৃহযুদ্ধের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র গঠন করে, তবে সেই নতুন রাষ্ট্রটি তার সীমানার ভেতরকার যাবতীয় বিষয়ের উত্তরাধিকারী হয়। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভ এই পদ্ধতির একটি বাস্তব দৃষ্টান্ত। উত্তরাধিকারের আইনগত প্রভাব। রাষ্ট্রীয় উত্তরাধিকার অর্জিত হওয়ার পর মূলত ৩টি ক্ষেত্রে বড় পরিবর্তন আসে। চুক্তিগত সম্পর্ক। সীমানা সংক্রান্ত চুক্তিগুলো সাধারণত অপরিবর্তিত থাকে, তবে রাজনৈতিক চুক্তিগুলো নতুন রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভর করে। রাষ্ট্রীয় দায় ও সম্পদ। পূর্ববর্তী রাষ্ট্রের স্থাবর সম্পত্তি যেমন ভবন, রেল লাইন নতুন রাষ্ট্র লাভ করে। ঋণের ক্ষেত্রে সাধারণত আনুপাতিক বণ্টন নীতি অনুসরণ করা হয়। নাগরিকত্ব। ভূখণ্ডের পরিবর্তনের সাথে সাথে ওই অঞ্চলের মানুষের নাগরিকত্ব পরিবর্তনের আইনগত বাধ্যবাধকতা তৈরি হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, রাষ্ট্রীয় উত্তরাধিকার কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হল একটি ভূখণ্ডে আইনি স্থিতিশীলতা বজায় রাখা। যদিও বাস্তব ক্ষেত্রে উত্তরাধিকারের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে প্রায়ই জটিলতা সৃষ্টি হয়, তবে ১৯৭৮ ও ১৯৮৩ সালের ভিয়েনা কনভেনশন এই সমস্যা সমাধানের জন্য একটি আধুনিক আইনি কাঠামো প্রদান করেছে।